আসসালামু আলাইকুম। লাইফস্টাইল বাই মনি থেকে আজ আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আর আজকের ভিডিওতে আমি দেখাবো কয়েকটি রমজানের ইফতারি। কারণ প্রতিদিনের রমজানে ব্যস্ততার কারণে প্রতিদিনের ব্লগ দেওয়া হচ্ছে না, আর ব্লগগুলো খুব ছোট ছোট হচ্ছে। তাই আমি আপনাদের সাথে আজকে কয়েকটা রমজানের ইফতারির ভিডিও দিচ্ছি। তো আমি একদিন ইফতারিতে বানিয়েছিলাম সাসলিক এবং নুডলস। সাসলিকটা খেতে খুবই ভালো ছিল এবং সেদিনও করেছিলাম লাচ্ছি। বাসায় দই এনেছিল, আর দই আনার পর সবাই খাওয়ার পরে যে দইটা থাকে সেই দইটা দিয়ে আমি লাচ্ছি তৈরি করি। তো লাচ্ছিটা খুব ভালোই ছিল। আর এই রমজানে লাচ্ছি খেতে কিন্তু ভালোই লাগে। আরও একদিন ইফতারে আমি নিজের হাতে তৈরি করেছিলাম চিকেন চাপ বা চিকেন কাবাব, যা বলেন আপনারা। তো চিকেন চাপটাকে আমি প্রথমে চিকেনের পিসটা আমি পাটায় ছেঁচে নিয়েছিলাম মাঝখান থেকে, যেন মশলাটা খুব ভালোভাবে যায়। তো দেখেন, আমি কিন্তু গত দিন আগেই আমি ম্যারিনেট করে রেখেছিলাম যেন মশলাগুলো খুব ভালোভাবে যায়। তো ম্যারিনেট করার পর চুলাটা কমিয়ে ঢাকনা দিয়ে আমি 15 থেকে 20 মিনিট আমি এই চিকেন চাপটা তৈরি করে নিয়েছি এবং উপরে পেঁয়াজ, বেরেস্তা এবং কাঁচামরিচ ভেজে দিয়ে দিয়েছিলাম। আর সাথে করেছিলাম পরোটা এবং চিকেন চাপটা খেতে কিন্তু দারুণ ছিল। ইফতারের টাইম হওয়াতে আমি মেয়োনিজ বানাতে পারিনি, মেয়োনিজটা থাকলে হয়তো ভালো থাকতো। যাই হোক, এই রমাদানে যাই খাই তাতেই বরকত বেশি, আলহামদুলিল্লাহ। তো আরও একদিন ইফতারে আমি তরমুজ, বাইরের থেকে চিকেন শর্মা এবং বাইরের থেকে হালিম এনে খেয়েছিলাম। তো বাইরের থেকে হালিমটা এনেছিলাম, হালিমটা ভালোই ছিল, শর্মাটাও মোটামুটি ভালোই ছিল। তো সবসময় ঘরে ইফতারি থেকে বাইরে ইফতারি থেকে ইফতারি এনে খাওয়াটাও কিন্তু ভালোই লাগে।